লক্ষ্য ঠিক রাখুন, জয় আপনার হবে। হ্যাঁ, আপনাকে বলছি। হ্যাঁ, ধনুরাশি ধনু লগ্নকে বলছি। লক্ষ্য ঠিক রাখুন, জয় আপনার হবেই হবে। ভবিষ্যৎ ভাগ্য এরা কিন্তু পারে লক্ষ্য ঠিক রেখে জীবনকে কিন্তু অতিবাহিত করতে। এদের লক্ষ্য বা এদের কিন্তু এম কিন্তু মিস হতে পারে না। লক্ষ্য যদি ঠিকমতো যদি রাখতে যদি পারে, এরা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে, কারণ এদের কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু ধনুর ক্ষেত্রে লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধনু মানে হচ্ছে এম, একদম যে টার্গেট, এই টার্গেটটাকে ফুলফিল কিন্তু করতে পারে ধনু। এবং কেন সে ফুলফিল করতে পারে দেখুন, এই ধনু এমন একটি, এদের ভবিষ্যৎ বা ভাগ্য যেটা নিয়ে বলতে পারি আমি, সেটি হচ্ছে দেখুন এদের একটা আত্মসম্মান যে বোধ থাকে প্রচণ্ড হারে। হ্যাঁ, এই আত্মসম্মানের জন্যে এটা কিছু কিছু সময় না এমটা মিস্টেক করে ফেলে। আত্মসম্মান দেখা গেল যে এমন একটা কর্ম সেখানে এম দিয়েছে, সে এমটা সে লক্ষ্য করেছে আমি এখানে আমি টার্গেট এখানে আমি তীরটা মারবই, কিন্তু ঠিক সেখানে এসে কেউ যেন প্রতি মুহূর্তে এসে কেউ যেন এটা গার্ড করে দেয়, একটা ভ্রষ্ট করে দেওয়া। এই ভ্রষ্ট কে করবে? এর ভবিষ্যৎ বাকি, এর ভাগ্যটাই বাকি। হ্যাঁ, আপনাকে বলছি দর্শক বন্ধু, ধনুরাশি ধনু লগ্নকেই বলছি, বারবার বলছি। মানছি আমরা ঢাইয়া শুরু হয়ে গেছে, এর ভবিষ্যৎটা কী হবে? তাকে ঢাইয়া নেয় কি সে কি তাহলে ভেঙে পড়ে যাবে নাকি? তা তো নয়। কারণ আপনার ক্ষেত্রে যে ভাগ্যের বা ডেভেলপমেন্ট করবার যে জায়গাটা, সেটা কিন্তু এখন কিন্তু শুরু হয়ে গেছে। যদি বলেন দাদা ভাই আর দিদি ভাই যে বলেন যে দাদা ভাই যে আমার তো ঢাইয়া চলছে, আমাদের কিছু করতে পারবো না। আরে ঢাইয়াকে গুলি মারুন, ঢাইয়া আসতে পারে। ঢাইয়া সবার জন্য ঢাইয়া আসে, আমারও আসছে, আপনারা সবার আসবে। তবে কি লক্ষ্যকে আমি ভ্রষ্ট করে ফেলবো নাকি? তীরটাকে আমি হাঁটিয়ে ফেলবো নাকি? তাহলে তো আপনি জীবনে কিছু করতে পারবেন না। তাহলে কী করতে হবে? ঢাইয়ার কি প্রতিকার প্রতিবোধন করা সম্ভব? সম্ভব। ঢাইয়ার প্রতিকার প্রতিবোধন করা সম্ভব, সেটাকে গার্ডনেস করা অবশ্যই সম্ভব। ভাগ্য চেঞ্জ করা সম্ভব নয়। যদি ভাবেন যে আমার কাছে আসবেন শুভদা আপনি ভাগ্য চেঞ্জ করে দেন আমার, তাহলে আমি নিজে করতাম। তাহলে নিজের ভাগ্যটা আমি নিজে চেঞ্জ করতাম, পরে করতাম আপনাদের। ওটা থেকে মাথা ঘামাবেন না। প্রতিকার প্রতিবেদন দ্বারা আপনার সঠিক যে লক্ষ্য, সেটাকে কিছুটা গার্ডনেস করে সেটাকে আমি সঠিক জায়গায় দেখাতে পারি যে এই জায়গায় আমি এমটা করুন। চাণক্যের মতো, আপনার চাণক্যের মতো যে গুরুগুলো থাকে, সেটা জ্যোতিষীরা থাকে, ও যাই থাকুক না কেন আপনার জীবনে, সেই চাণক্যের মতো সে কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু করবে বা করার জন্য কাউকে রাখতে হবে আপনাকে। কারণ আপনার সমসপ্তমে চলে আসছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতির কম্বিনেশনে অনুযায়ী সেই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে বা রাশির উপর দৃষ্টি করে যাবে। তার মানে সেই লক্ষ্য কিন্তু সেই গুরু কী করবে? সেই গুরু কিন্তু আপনাকে সাপোর্ট করবে যে তুমি এগোও, আমি তোমার লক্ষ্য দেখাচ্ছি, তুমি কোন কর্মটা করবে, কোন কর্মটা তুমি করবে না। ওই সময় কিন্তু রাহু কিন্তু আসবে, রাহু কিন্তু ওই সময় দৃষ্টি করছে, রাহু কিন্তু মনে মনে রাহু কিন্তু লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করাবে বৃহস্পতিকে। কেন করাবে? কিন্তু রাহু কিন্তু করতে পারবে না। কেন পারবে না? যেহেতু রাহু পারবে না, রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্রে নিয়ে বসে থাকবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিয়ে বসে থাকবে সে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করলেও কিন্তু সে করে উঠতে পারবে না। তাকে কিন্তু বৃহস্পতি কিন্তু দমিয়ে দেবে। এবারে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে দেখুন, আপনার যদি এখন যে বর্তমান সময় যদি বলি বা ভাগ্য বিষয় নিয়ে বলি বা ভবিষ্যৎ বলি, এদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হয় না। কেন হয় না? কারণ আছে এদের। এবার যদি জন্ম দেখা গেল আমার জন্মচারটা খারাপ, সেটা আলাদা বিষয়। ধনুরাশি যে মেন্টালিটি জায়গাটা, এখন যে বর্তমান সময়ে যদি আসি আমি, যারা গাড়ির ব্যবসা যারা করেছেন বা করছেন বা গাড়ি কিনতে ইচ্ছুক প্রকাশ করেছেন আপনারা, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু গাড়ি কিন্তু অলরেডি কিনে ফেলেছেন। অনেকেই গাড়ি ব্যবসাও করছেন, বাড়ি ঘরেও করেছেন, জায়গা জমি হয়তো প্রচুর লোক কিনে ফেলেছেন, বাবা বাড়ির পেছনে অর্থ ব্যয় করেছেন। কিন্তু বাড়ি নিয়ে কিন্তু সমস্যা কিছু বৃদ্ধি হয়েছে আপনাদের, মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে গেছেন অনেকেই। দাম্পত্য জায়গা থেকে কিছু ডিস্টার্বেন্স ভোগ করেছেন, সেটি কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু একটু
স্থিরতার জায়গা দেখা যাচ্ছে। কিন্তু কেন এই স্থিরতা কে দেখাবে বা কে করবে? শনি করবে, নাকি রাহু করবে, নাকি বৃহস্পতি করবে? দেখুন, একটা যদি কোনো জায়গা থেকে ভাগ্য যে বলি, ভাগ্য বা আপনার ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা আগে আসি। ভাগ্য বলে থাকে কিন্তু আমরা রবি। এই রবি কিন্তু খুব আত্মসম্মান জাতীয় জায়গা। রবি কিন্তু ভাগ্য জায়গা থেকে যেটা বলি, রবি কিন্তু খুব মানে একটা সেন্সিটিভ গ্রহ বা নক্ষত্র বলি। রবিকে আমি, সূর্যকে আমি গ্রহ বলি না, নক্ষত্রই বলি। সূর্যটা নক্ষত্র। এই নক্ষত্র বেশি সূর্য যখন যদি আমরা যদি তুঙ্গিভাবে থাকে, দেখা গেলো আপনার জন্ম চার্টে রবি রয়েছে, বর্তমান রয়েছে কিন্তু তুঙ্গি অবস্থায় রয়েছে। এই সুযোগে কিন্তু আপনাকে কিন্তু কিছু করে নিতে হবে। ডেভেলপমেন্ট বা উন্নতি, গাড়ি বাড়ি, মামলা মোকদ্দমায় জয়লাভ, বাড়িতে মিস্ত্রি লাগিয়ে তাকে ঢালাই করে ছাদ ঢালাই, যত ছাদ বাকি আছে আপনার এখন করতে হবে। কারণ চতুর্থভাবে কিন্তু এখন শনি রয়েছে, শুক্র কিন্তু মার্গী হয়ে গেছে। তো সবাই জানে না, তো শুক্র মার্গী হয়ে গেছে, সে কিন্তু চলে গেছে কিন্তু শনির নক্ষত্রে গমন করে গেছে। মানে একাদশপতি আপনার দ্বিতীয় পতির নক্ষত্র ধরে ফেলেছে। অর্থ কিন্তু কামাচ্ছেন দর্শক বন্ধু আপনি। তাই এই সুযোগে কী করতে হবে? আপনাকে বাড়িঘর বা গাড়ি কিন্তু মানে কিনে ফেলতে হবে। যারা ব্যবসা করতে চাইছেন, তো এদের ভবিষ্যৎটা হয় কিন্তু এরা কিছু কিছু সময় এদের লক্ষ্য ভ্রষ্ট করে ফেলে। কারণ এদের দেখা গেল আমরা রাশি ধনু, যদি ষষ্ঠ পতি শুক্র, একাদশ পতি শুক্র, এদের কিন্তু ম্যাক্সিমামটা কোনো রকমভাবে অ্যাফেয়ার কিছু কিছু সময় চলে আসে এদের জীবনে। কারণ এরা দেখা গেলো রাহুর কম্বিনেশনে বা কোনো কিছু কম্বিনেশনে চলে আসে, এদের অ্যাফেয়ারটা চলে আসে, তখন সে কিন্তু একটা বাজে নেশাগ্রস্ত সে জড়িয়ে যেতে পারে। সে ডিংসি করুক বা নারী সংক্রান্ত, সবাই নয়, সবাই কথা বলছি না, জন্মচার ডিপেন্ড করে। এদের ধনস্থানের ক্ষেত্রে বলি, এদের কিন্তু ধন কামাতে গেলে এদের কিন্তু লোহার কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে এরা কিন্তু অর্থ কামাতে পারে। বা অ্যাডভোকেট বলুন, বা কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য বলুন, বা শ্বশুরবাড়ির থেকে অর্থ বলুন, এরা কিন্তু পেয়ে থাকে, ম্যাক্সিমামটা কিন্তু পেয়ে থাকে। এরা ম্যাক্সিমামটা একটু চাকরি করতে বেশি পছন্দ করে। কারণ এরা যেহেতু সে বৃহস্পতির কানেকশান, তো এটাকে চাকরি করতে বেশি পছন্দ করে। কিছু কিছু ধনুরাশি কিন্তু আবার উকিল হলে কিন্তু দারুণ জায়গা তো তৈরি করতে পারে, যদি তার জন্মছলে রাহু এবং কেতু যদি তুঙ্গে থাকে। তো এবার এদের ভাগ্য বা ভবিষ্যৎ বলতে গেলে এখন বর্তমান যদি বলি আমি, ভবিষ্যৎ অতি উত্তম। যদি বলেন কেন ভবিষ্যৎ অতি উত্তম, যদি বলেন কেন, কারণ আপনার একাদশভাবে দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি এবং রাহু। তা রাহু এবং বৃহস্পতি যখন সে দৃষ্টি করবে 11th হাউস, মানে হচ্ছে আপনার ক্ষেত্রে ইনকাম করবার জায়গা, ইনকামের একটা ডেভেলপমেন্ট করবার জায়গা, ইনকাম বৃদ্ধি করার জায়গা, ইনকামের দিক থেকে আরও আয় কী করে বাড়ানো যায় সেই মনোভাব সুসম্পন্ন বা লক্ষ্য নেওয়ার জায়গা। তার মানে আপনার কিন্তু যেহেতু তুলা হচ্ছে আপনার ক্ষেত্রে 11th হাউস, সেই ক্ষেত্রে একাদশ পতি শুক্র কিন্তু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় শনির নক্ষত্রে। এবার শনি হচ্ছে আমরা ধনপতি নক্ষত্র, মানে আয়ের নক্ষত্র। সেই শুক্র 4th হাউসে যাওয়া মানে হচ্ছে মানে বাড়িঘর, গাড়ি, লাক্সারি, মামলা মোকদ্দমা সব দিয়ে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। শরীর নিয়ে কিছু সমস্যা ভুগতে হতে পারে আপনাকে, মোটামুটি শরীর নিয়ে কিছু সময় ভুগতে হতে পারে। সেটা হচ্ছে দেখুন, হয়তো থাইরয়েড আসতে পারে, ইউরিক অ্যাসিড বাড়তে পারে, গিটে পায়ে ব্যথা হতে পারে, হাঁটতে চলতে গেলে কষ্ট হতে পারে, উঠতে গেলে কষ্ট হতে পারে, আপনার পায়ে গিটে প্রচণ্ড ব্যথা সেক্ষেত্রে তৈরি হয়ে হয়তো যাবে। কিন্তু ভবিষ্যৎ থাকবে কিন্তু বর্তমান যদি 2025 সাল নিয়ে যদি আমি আসি, ভবিষ্যৎ কিন্তু অতীব উত্তম। মানে মে মাসের পর থেকে ভবিষ্যৎ অতীব উত্তম। কারণ লগ্নে শনির দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এই দুটো গ্রহকে থাকলে তো কিছু দরকার প্রয়োজন বলে পরে বলে মনে হয় না আমার। আর ইনকামের জায়গায় দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু। এবার ভাগ্যটা কেমন যাবে? ভাগ্যে কে থাকবে কিন্তু কেতু। এই কেতুটা কিন্তু একটু ড্যামেজেবল করবে। কেতু কিন্তু ভাগ্যের জায়গায় কিন্তু একটু সন্তর্পণে কিন্তু গোপন শত্রুতা তৈরি করবে। কিন্তু যেহেতু আমাদের যে
ডেভেলপমেন্ট যে করার জায়গা বা উন্নতি করবার জায়গা, প্রোগ্রেস করবার জায়গা, সে দেবে কিন্তু 11th হাউস বা 2য় হাউস। মানে অর্থ এবং আয় যে বৃদ্ধি করাবে সে কিন্তু শনি আর কিন্তু বৃহস্পতি এবং রাহু। এবার যে ভাগ্যের জায়গায় থাকছে রাহু, এবং যদি ভবিষ্যৎ নিয়ে যদি আসি, ভবিষ্যৎ বলতে গেলে আপনার ফিউচার, আপনার কতটা সেভিংস করে আপনার ভবিষ্যৎ কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন। ভবিষ্যৎ বলতে গেলে আজই ভিডিও বানাচ্ছি, আগামী 3-4 মাসে ভিডিও বানালাম, তা সেটা ভবিষ্যৎ কিন্তু আপনার। তবে এটা বলতে পারি, অক্টোবর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকুন, অক্টোবর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অক্টোবরে যেহেতু বৃহস্পতি চলে আসবার কর্কটে, তুঙ্গি হয় বৃহস্পতি, তা লগ্নবে তুঙ্গি যখন হয়ে যাবে সে দৃষ্টি করবে কিন্তু আপনার ধনস্থানে, ইনকাম কিন্তু সে বৃদ্ধি করাবে। ধনুর লক্ষ্য যদি ভ্রষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। বর্তমানে কিন্তু বিবাহ যোগ, কিন্তু 2025-এ বিবাহ যোগ আপনার শুরু হবে। আমরা বিবাহ কিন্তু অবশ্যই 200% বলতে পারি বিবাহ হবে হবে হবে। যাদের বিবাহ যাদের হয়নি বা যাদের ডিভোর্সের জায়গায় মানে চলছে, ডিভোর্স যাদের চলছে, মামলা চলছে, আমার বিচার অনুযায়ী ডিভোর্স হয়তো কেটে গিয়ে সংসার সমৃদ্ধি করবে। কারণ বৃহস্পতি কখনোই চায় না সংসার ভেঙে দেওয়ার জায়গা, কিন্তু রাহু কিন্তু চাই। কিন্তু শনি আবার দৃষ্টিগোচর লগ্নে, শনি হচ্ছে নপুংসক। শারীরিক সুখ পেতে গেলে দেখতে হবে 4th হাউস বা লাক্সারি ভোগ বিলাসিতা দেখতে গেলে আপনার যে ভোগ বিলাসিতা দেখতে দেখতে 4th হাউসকে, 4th থাকছে কিন্তু শনি। শনি কি ভোগ করতে দেবে আপনাকে, নাকি শুক্র দেবে? লাক্সারি করতে গেলে দেবে শুক্র, গাড়ি বাড়ি দেবে কিন্তু শনি। এবার দেখুন আপনাকে তো ভোগ যে বিলাসিতার জায়গাটা মে মাসটা থাকছে, টোটালটা থেকে আছে, মে মাস থাকবে, মে মাসের মোটামুটি মিডিল তো থেকে যাবে শুক্র শনির নক্ষত্রে। তার মানে আপনি কিন্তু লাক্সারি করতে পারবেন বা ডেভেলপমেন্ট, মানে নিজের যে শারীরিক যে সুখ, হয়তো ভালো এসি করে ঘুমাবেন, ভালো কোনো খাদ্য গ্রহণ করবেন, ভালো রিল্যাক্সে থাকবেন। পুরুষ বা মহিলা দুজনকে বলছি, ফিজিক্যালের যেগুলো আমরা করে থাকি রিল্যাক্স জায়গাটা সেটা পাবেন। ভালো লাক্সারি রুমে বাস করবেন, ভালো গাড়িতে ঘুরবেন, ভালো খাদ্য গ্রহণ করবেন, ভালো বাড়িতে বসবাস করতে পারবেন। এবার যদি ভাবেন যে আমি টাকা জমে বাড়ি করব, তাহলে কিন্তু হবে না, রাহু কিন্তু দেবে না। আপনাকে যদি কমপ্লিটলি বাড়ি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ঋণ করে হলেও বাড়িতে হাত দিতে হবে। বাড়িতে হাত না দেন, যদি বাড়ি না করে শুক্র যদি ঘুরে যায়, আর কিন্তু করতে পারবেন না। গাড়ি হয়তো করতে পারে, বাড়ি কিন্তু করতে পারবেন না। এর কারণ আছে, অনেক কারণ আছে। শনি হচ্ছে কংক্রিট, লোহা, সিমেন্ট, বালি, খোয়া, কাঠ, কার্পেন্টার, স্টিল, ধাতুগত জায়গায় সে কিন্তু তৈরি করবে। হয়তো আপনি ভাবছেন যে আমি কোনো রকম ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত থাকবো বা কর্ম করব, এটা দেবো বলতে গেলে ধরুন ইলেকট্রিক্যাল বা লোহা যাতে কোনো কর্মের যুক্ত আপনি হয়তো থাকবেন বা থাকতে ইচ্ছুক, আর এখানে ডেভেলপমেন্ট করবে, এখানে শনি কানেক্টেড করছে। যারা লোন নিতে চাইছেন, লোন, তাদের ক্ষেত্রে কিন্তু লোন কিন্তু হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন লোন কিন্তু যোগাযোগ কিন্তু শুরু হয়ে গেছে। আপনার লোন কিন্তু আপনাকে সরকার দেবে বা ব্যাংক কিন্তু আপনাকে দেবে। এটি করারও কারণ আছে, 2য় একাদশ 17ই মে এরপর থেকে কিন্তু লোন কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে। কারণ 4র্থ দৃষ্টি করবে রাহু, ধনপতি দৃষ্টি করবে লগ্নে, ধনপতি দৃষ্টি করবে দশমে, ধনপতি দৃষ্টি করবে কিন্তু আপনার ষষ্ঠে। কর্মের জায়গা থেকে, লোনের জায়গা থেকে সে সাকসেস পেতে পারবেন, এটি কিন্তু হলফ করে বলে দেওয়া যায়। এবার দেখুন একটা মজার বিষয়, আমি বলছি লক্ষ্য ঠিক রাখুন, জয় আপনার হবেই হবে। আপনি কি বিষয়ে লক্ষ্য রেখেছেন? ব্যবসা করবেন, নাকি চাকরি করবেন, নাকি ইনভেস্টমেন্ট করে লোন নিয়ে টাকা খাটাবেন? কোনটা আমার লক্ষ্য? আপনার লক্ষ্য সঠিকভাবে ভাবেন, কী লক্ষ্য আপনি করবেন। যদি ভাবেন যে আমি ব্যবসা করবো, তো ব্যবসা থেকে টার্গেট রাখুন। যদি ভাবেন যে আমি চাকরি করবো, তাহলে চাকরির দিকে লক্ষ্য রাখুন। যদি ভাবেন যে আপনি
টাকা দিয়ে সুদে টাকা কাটাবো সেটা লক্ষ্য রাখুন, একটা লাগতে হবে লক্ষ্য। অ্যাডভোকেট বলুন, ওকালতি বলুন, তন্ত্রোক্ত ব্যক্তি বলুন, যাদের ক্ষেত্রে আপনি এগুলো চাইছেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা এগোতে থাকুন। এগুলো কিন্তু আমি একটু ডেভেলপমেন্ট কিন্তু দর্শক বন্ধু কিন্তু করতে পারবেন। এবার দেখুন, ভবিষ্যৎ বলতে গেলে অর্থকে বোঝায়। আমি ভবিষ্যতে করে কি খাবো, খাওয়ার চিন্তা সবাই কিন্তু চিন্তা করে, পেটের চিন্তা সব বেশি ম্যাক্সিমাম করে পেটের চিন্তা, সবাই না খাবারে সব কিছু হয় নাকি, খাওয়াটাই ফ্যাক্টর। বলো না আমি ভালোবাসি না, ভালোবাসা প্রেম টেম ফ্যাক্টর নয়, ভালোবাসা তো ওগুলো আসে না, খাওয়াটা ফ্যাক্টর। পেট বুড়ো বয়সে আমি কি খাবো, আমরা বলি না প্রেম কি করবো, তা বুড়ো বয়সে বলি না, কি বলি আমরা, কি খাবো বুড়ো বয়সে, আমার সন্তান কী খাবে, আমার হাজব্যান্ড কী খাবে, আমি কী খাবো, আমার ওয়াইফকে খাবে, খাওয়ার চিন্তাটা ফ্যাক্টর। অনেকে বলে থাকেন খাইয়ে কি আসছো, তুই তোমার এখানে পেটে ভাতে দিয়েছো আমাকে, এখানে তুমি কী দিয়েছো, খাবার দিয়েছো, তুমি কিছু দাও নি জীবনে আমাকে, আরে খাবারটা তো ফ্যাক্টর। তুমি না খেয়ে থাকো, যাও কী হয় তুমি দেখো, না খেয়ে কিছু তোমার কিছু হবে না তো, না খেয়ে থেকে প্রেম হবে না, ভালোবাসা হবে না, কিছুই হবে না, খেতে হবে। খাওয়াটাই ফ্যাক্টর, অন্যটাই ফ্যাক্টর। তো অন্য কে যোগাবে আপনাকে, ভবিষ্যৎ সন্তান যোগাবে। এবার দেখুন আমার সন্তান মানে মঙ্গল কোথায় জন্ম চাটে, দেখুন মঙ্গল কোথায় আপনার, যদি মঙ্গল আপনার তুঙ্গে থাকে, দেখা গেলে মকরে মঙ্গল আছে আপনার, বা কর্কটে মঙ্গল আছে, বা তুলায় মঙ্গল আছে, আপনি সন্তানের ভাত পাবেন। বা মিথুনে মঙ্গল আছে, আপনি সন্তানের ভাত পাবেন, আপনি ফিউচারে বসে খেতে পারবেন। তুলায়, কর্কট এবং মিথুনে যদি মঙ্গল থাকে আপনি বসে খেতে পারবেন। যদি দেখা গেল আপনার মঙ্গল হচ্ছে মানে হচ্ছে বৃশ্চিকে বা মিনে, পাবেন না, কষ্ট করে লাভ নেই। সন্তান ভাগ্য বা আমি খাবার পাবো কিনা ফিউচারে ফ্যাক্টর হচ্ছে আপনার মঙ্গলকে দেখতে হবে, কারণ পঞ্চম প্রতি মঙ্গল এবং শনি আমি যে খাবো, খাদ্য গ্রহণ, দ্বিতীয় ভাবটা খাদ্য গ্রহণ, খাদ্য সেভিংস, কী খাবো আমি, নিরামিষ খাবো না আমিষ খাবো। ধনুরাশির লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমামটা এটা কিন্তু নিরামিষ ভোজ হয়ে থাকে, কেন যদি বৃহস্পতি শনি কম্বিনেশন। এবার দেখুন লক্ষ্যটা, ধরুন আপনি কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত আছে, ইলেকট্রিক্যাল কর্ম, মোটর হতে পারে, মোটর মেকানিক হতে পারে, অটোমোবাইল হতে পারে, বা ইলেকট্রিক্যাল কোনো রকম বোর্ড হতে পারে। ধরুন আমি কোনো লাইটিং বোর্ড তৈরি করছেন, বা আপনি কোনো রকম ইলেকট্রিক্যাল কোনো গাড়ির কোনো বোর্ড তৈরি করছেন, গাড়ির কোনো অ্যাড তৈরি করছেন, এই যে বোর্ডগুলো যে হয় ইলেকট্রিক্যাল পার্ট, বা এসির ব্যবসা করছেন, বা ফ্রিজের ব্যবসা করছেন, বা আপনি কোনো রকমভাবে দেখা গেল যে আপনি কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা করে, সেক্ষেত্রে আপনি পয়সা কামাতে চাইছেন, কতটা আপনি ডেভেলপমেন্ট পাবেন, অবশ্যই পাবেন। ইলেকট্রিক প্লাস লোহা যুক্ত থাকতে হবে, আপনি কামাতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি আপনাকে 2025-এর সেভিংস বা ডেভেলপমেন্ট, আমি এটা বলতে পারি, বারবার করে হল করে বলতে পারি, 2025-এর মে মাসের পর থেকে আপনার অবশ্যই ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, ভবিষ্যৎ বলছি আমি। এবার দেখা গেলো আপনার ভাগ্যবতী শনিযুক্ত রবিযুক্ত হয়ে বসে আছে, শনি রবিযুক্ত বসে আছে, সেটা কিন্তু শনি রবি বীজ, এটাকে প্রতিবেদন করতে হবে, নাহলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না। দেখা গেলো শনি আমরা রয়ে গেছে মেষরাশির ঘরে, রবিযুক্ত, পাবেন ডেভেলপমেন্ট, পাবেন না তো, কেন পাবেন না, শনি রবির সঙ্গে কিন্তু বীজ যোগ, এটাকে জানতে হবে, বুঝতে হবে। তবে এটা আমি বলতে পারি, ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে ভাগ্য বা ভবিষ্যৎ কিন্তু 2025 কিন্তু ভালো ফল দিচ্ছে, কারণ আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন, সেক্ষেত্রে আমি বলি আমাদের ধনুরাশির, তার আমাদের যে শ্রদ্ধেয়, তাদের কিন্তু ধনুরাশি ধনুলগ্ন, তার সে কিন্তু কিছু করে দেখাবে, লক্ষ্য যখন সে নিয়েছে সে কিন্তু ডেভেলপমেন্ট করতে বাধ্য, এবং সে কিন্তু উন্নতি স্থাপন করবেই। আমাদের কিন্তু জয় কিন্তু অবশ্যই হবে, জয় হবেই হবে। যে একটা কারণ হচ্ছে আমাদের যে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন, তারা কিন্তু ধনুরাশি ধনুলগ্ন, অনেকে বৃশ্চিক বলেন, আমি বলি না, এই কারণ আছে, তারা সঠিক ডেটে হয়তো অনেকে জানেন না, আমি জানি।
সেক্ষেত্রে বলছি সে কিন্তু পাকিস্তানকে কিন্তু গুড়িয়ে দেবে। লক্ষ্য সে নিয়ে ফেলেছে, চাই গুড়িয়ে দিক, দেশের উন্নতি করুক, ডেভেলপমেন্ট করুক। আর আমরা এক্ষেত্রে বলছি আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, শুভ দিন, এই দিন আসে না। যে কোনো গোদোষ পশুমূর্তি করবার জন্য যদি পারেন যোগাযোগ করবেন। অগ্রিম আজ ভিডিও ছাড়ছি, 25 তারিখে ভিডিও ছাড়ছি, পারে যোগাযোগ করবেন। যে কোনো গোদোষ লিগাল হতে হবে, ইনলিগাল আনলিগাল আমি কাজ করবো না। কোটি কোটি টাকা দিলেও আমি কিন্তু কাজ করবো না। জয় মাতারা, জয় গুরু বামদেব।